একমাত্র প্রকৃত ব্যক্তি যারা প্রকৃত আল্লাহর পথে সালেক মুরিদ হয় তারা সে দুনিয়াকে ত্যাগ করে এবং কেবল আখিরাতের উপর তৃপ্তি লাভ করে না, বরং তাদের একমাত্র মুকসেদ উদ্দেশ্য থাকে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে যাহারা দুনিয়ার জল চায়, আবার তোমাদের মধ্যে যাহারা আখিরাতের প্রত্যাশী হয়। এই দুটা কথা আল্লাহ পাক বলছে। তো এখানে সুবহানাল্লাহ, তিনি বলতেছেন আখিরাতের আকাঙ্ক্ষার কথা কি বলিব, উহাই প্রকৃত আফজল এবং উত্তম। কিন্তু দুনিয়ার আকাঙ্ক্ষী উহার সহিত কি সম্পর্ক রাখে? যারা আখিরাত চায় তাদের দুনিয়ার সম্পর্কে কি? তিনি এখন বলতেছেন যে আসলে দুনিয়া ধ্বংসশীল, দুনিয়া কি ধ্বংসশীল, আখিরাত কিন্তু ধ্বংস হবে না। তো এখানে তিনি উভয় আকাঙ্ক্ষার ফল কি এক দাঁড়াইলো। যারা আখিরাতে আকাঙ্ক্ষী, আখিরাতে শান্তি চায়, জান্নাত চায়, জান্নাতে বাঁচতে চায়, তারা দুনিয়াদারের মধ্যে ওদের মধ্যে পার্থক্য এতটুকুই যে দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে না। কিন্তু আখিরাতে চিরস্থায়ী হওয়ার পরেও দুনিয়াদার আখিরাতের মধ্যে উনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না। কারণ কি, যারা দুনিয়ার লালুচে, দুনিয়ার লোভে, দুনিয়ার মধ্যে পড়েছিল তারা সবাই দুনিয়ার মুরিদ। আর যারা আখিরাত সবকিছু উন্নত চায়, জান্নাত চায়, জান্নাত থেকে বাঁচতে চায়, এরা আখিরাতের মুরিদ। এরা আসলেই প্রকৃত তাদের যে উদ্দেশ্য সেই আকাঙ্ক্ষী তারা এখনো হইতে পারে নাই। এখানে অনেকে বুঝো আখিরাত সর্বোত্তম, উনি বলছে সুবহানাল্লাহ, আফজল দুনিয়া থেকে। কিন্তু এখনো তারা এক মাকলুক হইয়া আরেক মাকলুক মানে জান্নাতের লোভে উত্তম জীবন পাওয়ার আশায় তারা ইবাদত করতেছে। অথচ তৃতীয় পদ যেটা, সেটাই হলো আসল পদ। সেটা কি? সত্যকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকা। আর সেটা কি? যাদের দিব্য দৃষ্টি আল্লাহ পাক যাদের অন্তর্দৃষ্টি খুলিয়ে দিয়েছেন, দূরদৃষ্টি যাদের অর্জিত হয়েছে, তারা স্পষ্ট দেখতে পায় যে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে যত কিছু সৃষ্টি করছেন, আল্লাহ পাকের জগতে যত মাখলুক এগুলা সব ধ্বংসশীল। আর আল্লাহ পাক কুনের মাধ্যমে জান্নাতও সৃষ্টি করছে, জাহান্নামও সৃষ্টি করছে, যাহা নিকৃষ্টতম মাখলুক এগুলা সব ধ্বংসশীল। তো বলতেছে এগুলা সব কিছু হাসিল করা লজ্জা ছাড়া আর কোনো কিছুই নয়। এই সুফিরা মনে করে আল্লাহর যাদের দিব্য দৃষ্টি খুলে যায়, এই জন্য তারা যত কিছু কুনের দ্বারা প্রতিষ্ঠিত করছে তারা ওই সব কিছুর পিছে দৌড়ায় না। তারা যিনি প্রতিষ্ঠা করছে, যিনি খালেক, যিনি মাকলুকদেরকে সৃষ্টি করছেন, সেই মালিকের ইবাদত তারা করেন। তার আকাঙ্ক্ষা, তার ইচ্ছা কি সেদিকে তারা ধাবিত হয়। এখানে আসি কোরআনে কারীমের ওই আয়াতটা যেটা আমরা পড়ছি, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, বলতেছে তোমরা যারা দুনিয়ার সম্মান চাও, আখিরাতের সম্মান চাও, এইসব সম্মানের কোনো কাজ আসবে না। এইসবের অর্থ কোরআনে কারীমে এত হচ্ছে। একমাত্র ইজ্জতের কার দাবিদার, ইজ্জতের হকদারকে কার জন্য নির্ধারিত? আল্লাহর জন্য। ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য তোমরা দুনিয়াতে ইজ্জত চাইও না, আখিরাতেও ইজ্জত চাইও না। তোমরা আল্লাহর গোলামে পরিণত হও, তোমরা প্রকৃত বান্দায় পরিণত হও। তোমার আকাঙ্ক্ষা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হওয়া উচিত। তিনি বলতেছেন যে এখানে তিনি আরো কিছু কথা বুঝেছেন যে একমাত্র প্রকৃত ব্যক্তি যারা প্রকৃত আল্লাহর পথে সালেক মুরিদ হয় তারা সে দুনিয়াকে ত্যাগ করে এবং কেবল আখিরাতের উপর তৃপ্তি লাভ করে না, বরং তাদের একমাত্র মুকসেদ উদ্দেশ্য থাকে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি এবং খুশি।